নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো দোকানের মতো একদম মুচমুচে নিমকি। তো চলো, খুবই সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিচ্ছি 500 গ্রাম মতো ময়দা, সেখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, আর দেখো হাফ চামচ মতো জোয়ান নিয়ে সেটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে নিলাম। আর এরপর এটাকে দিয়ে দিলাম, যাতে জোয়ানের ফ্লেভারটা আসে, দিয়ে দিলাম অল্প একটু নুন, আর দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি। এরপরে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। প্রথমে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি ময়ন দেবো, অর্থাৎ সাদা তেল দেবো। সাদা তেলটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে, 6 থেকে 7 চামচ মতো সাদা তেল দিলেই হয়ে যাবে। এরপর এটাকে খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে সাদা তেলটা দিয়ে। মাখার পর যখন হাতে করে প্রেস করলেই দেখবে এরকমভাবে ডেলা হয়ে আসছে, তখনই কিন্তু বুঝবে এই মাখাটা একদম ঠিকঠাকভাবে হয়েছে, সমস্ত কিছুর পরিমাণ একদম ঠিকঠাক আছে। এরপর অল্প অল্প গরম জল দিয়ে যেমনভাবে আটা ময়দা মাখা হয় ঠিক সেরকমভাবে মেখে নেবো আমি। মেখে বড় সাইজের একটা ডো তৈরি করে নেব। তো চলো, ভালো করে মেখে নেওয়ার পর একেবারে তোমাদের দেখাই। এই যে দেখো, এখানে একটা বড় সাইজের ডো করে নিয়েছি। এরপর এটাতে অল্প একটু সাদা তেল দিয়ে এটাতে সাদা তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 8 ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। তো 8 ঘন্টা পরে যে দেখো, এটা একদম নরম হয়ে গেছে। আর এই বড় ডোটা থেকে আমি 4টে আরও ডো করে নিয়েছি ছোটো ছোটো। আর এদিকে চলো তোমাদের একটা স্পেশাল ব্যাটার তৈরি করে দেখায়, যার ফলে কিন্তু নিমকিটা একদম মুচমুচে হবে। তো তার জন্য এখানে একটা বাটিতে 2 চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা একটু বেশি দিয়ে দেবো, যাতে এটা যখন মাখা হবে একদম তরল মতো হয়ে যায়, যেন একদম আঠা আঠা না হয়। তো দেখো, এই যে দেখো, ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, ঠিক এরকম হবে ঘনত্বটা। এরপর এই 4টে যে আমি নিয়েছিলাম বড় বড় ডো, সেখান থেকে আমি একটা ডো নিয়ে ভালো করে এটাকে রুটির মতো বেলে নেব। যত বড় করা যায় ততটা বড় করে নেব, আর হালকা হাতে কিন্তু এটাকে একদম বেলতে হবে। তো এই যে দেখো, বেশ বড় সাইজের আমি এটাকে করে নিয়েছি। আর এরপর যে ব্যাটারটা আমি তৈরি করলাম ময়দা আর সাদা তেল দিয়ে, সেই ব্যাটারটা এখানে দিয়ে দেবো, খুব ভালো করে এই রুটির সাথে বুলিয়ে নেব। এর ফলে কিন্তু বেশ মুচমুচে হবে নিমকিটা, একদম দোকানের মতো। এরপর এটাকে খুব ভালোভাবে বুলিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়েছি কিছুটা ময়দা দিয়ে ছড়িয়ে দিয়ে এরপর এটাকে আমি রোল করে নেব। তো এই যে দেখো, এইভাবে একদম বড় সাইজের একটা রোল করে নেব। এরপর ছুরির সাহায্যে এটাকে আমি একটু একটু করে কেটে নেব, অর্থাৎ এটাকে টুকরো টুকরো করে নেব এইভাবে। এখানে আমি প্রথমে ছোট সাইজের একটা নিমকি তৈরি করে দেখাচ্ছি। আমি দুরকম পদ্ধতিতে দেখাবো এখানে। প্রথমে এটা ছোট সাইজের একটা করে দেখাই নিমকি, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে বড় সাইজের নিমকি করে তৈরি করতে হয়। তো এই যে দেখো, এখান থেকে কয়েকটা টুকরো আমি করে নিলাম এই বড় লেচিটা থেকে। এরপর টুকরোগুলোকে সরিয়ে দিয়ে তার থেকে একটা টুকরো নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে একটু প্রেস করে দিয়ে এটাকে বেলে নেব। তো এটাকে এই যে দেখো বেলে নিচ্ছি। এটা কিন্তু ছোট সাইজের হবে নিমকিটা একটু। এরপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম আমি, সেই ব্যাটারটা একটু দিয়ে দিলাম, ভালো করে এটাতে ব্রাশ করে নিলাম এই রুটিটাতে। এরপর এটাকে লম্বালম্বিভাবে একবার মুড়ে দিলাম এইভাবে, আর এরপর আড়াআড়িভাবে একবার মুড়ে দেব। এই দেখো, নিমকি শেপ চলে এসেছে, কিন্তু এটাকে আরও একবার ভালো করে একটু বেলে নিতে হবে আমাদের হালকা হাতে। তো এটা আমি করে দেখালাম ছোট সাইজের নিমকি। এইভাবে বেলে নেওয়ার পর এটা যাতে লুচির মতো ফুলে না যায় তেলে ছাড়ার সাথে সাথে, তার জন্য এখানে একটা ট্রিক ইউজ করতে হবে। তো কাঁটা চামচ দিয়ে কাঁটা চামচের সাহায্যে এর গাটা একটু ছিদ্র করে দিতে হবে এইভাবে, তার ফলে কিন্তু এটা লুচির মতো ফুলে উঠবে না তেলে ছাড়ার সাথে সাথে। তো এইভাবে ছোটো সাইজের একটা নিমকি তৈরি করে দেখালাম। চলে এবার একটা বড়ো সাইজের করে দেখাই। তো 4টে যে বড় বড় ডো কেটে নিয়েছিলাম, সেখান থেকে আমি আরও 3টে এইভাবে ডো তৈরি করে নিয়েছি। এবার এই 3টে ডো থেকে একটা ডোকে নিয়ে আমি এটাকে বেলে নেব খুব ভালো করে। তোমরা যেমন ইচ্ছা করতে পারো, তোমরা বড় সাইজের নিমকিও করতে পারো, ছোট সাইজের নিমকিও করতে পারো। বড় সাইজের এটা দেখাচ্ছি আমি। এরপর খুব ভালো করে এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে আমাদের। আর তারপর যে ময়দা আর সাদা তেলের ব্যাটারটা তৈরি করেছিলাম, সেই ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব। এরপর একই রকমভাবে একবার লম্বালম্বিভাবে মুড়ে দেব, আর একবার আড়াআড়িভাবে মুড়ে দেব। এরপর একই রকমভাবে এটাকেও একটু বেলে নেবো। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একটু বড় সাইজের হয়েছে আগেরটার থেকে। তো এইভাবে প্রত্যেকটাকে আমি করে নিয়েছি। ছোটো সাইজেরও কয়েকটা তৈরি করেছি এবং বড় সাইজেরও কয়েকটা তৈরি করে নিয়েছি। আর একইভাবে এটাকে আরও একবার ছিদ্র করে দেবো, যাতে এটা ফুলে না যায়।
তো এরপরে দেখো কড়াই নিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এটা ভাজতে কিন্তু একটু তেল লাগবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তারপর এগুলো যখন ছাড়বো একে একে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। আর এগুলো ভাজতেও হবে লো ফ্লেমে, তারপরে কিন্তু ভেতরটাও খুব ভালো করে হবে এবং এটা কিন্তু একদম লাল লাল হয়ে আসবে। লাল কালারের জন্য কিন্তু এখানে আমি কোনো রকম কিছু দিইনি, এটা ভাজতে ভাজতেই কিন্তু লাল হয়ে আসবে। এই যে দেখো এটা কিন্তু হালকা হালকা ভাজা হয়েছে, এখনও লালচে লালচে রং ধরেনি। এরপর এভাবে ভাজতে থাকতে হবে যতক্ষণ এটা একদম লাল হয়ে আসে। এই দেখো এটা হালকা হালকা লালচে রং ধরেছে এবং সবশেষে বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর এটা কিন্তু নিমকি একদম তৈরি, লাল লাল হয়ে গেছে একদম। তো এইভাবেই নিমকি আমি তৈরি করে নিলাম খুব সহজ পদ্ধতিতে, একদম দোকানের মতো। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও।